টানা কয়েকদিনের সংঘাত উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে চিরবৈরী প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ভারত হঠাৎ সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় উভয় দেশের সম্পর্কে এখন যেন সেই উত্তাপ রয়ে গেছে। এমন অবস্থায় এবার জাতিসংঘে পানি চুক্তি বন্ধ করায় ভারতকে তুলোধুনো করেছে পাকিস্তান। রোববার দেশটি বলেছে ভারতের পানি বিষয়ক পদক্ষেপে বিপদে পড়েছে কোটি কোটি মানুষ, এমনকি এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবেও উল্লেখ করে ইসলামাবাদ। ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের পাশাপাশি 24 কোটি মানুষের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে বলে জাতিসংঘকে জানায় পাকিস্তান। গত শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘে সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা বিষয়ক আয়োজিত এক বৈঠকে এমন উদ্বেগের কথা জানায় পাকিস্তান। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় যেন এমন পদক্ষেপ মানবিক বিপর্যয় বা আঞ্চলিক অস্থিরতার দিকে ঠেলে না দেয়, সে বিষয়ে যেন আগাম ব্যবস্থা নেওয়া হয়। এ প্রসঙ্গে জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, চুক্তি আইন এবং রীতিনীতি ভিত্তিক আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া কোনো দেশ যেন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে পারে, সেজন্য জাতিসংঘের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে বিশ্বজুড়ে একটি ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ভারত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর আগে সর্বপ্রথম সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছিল। আর এই পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ভালোভাবে মেনে নেয়নি পাকিস্তান। আর এই চুক্তি স্থগিত করার পরেই দুই দেশ যুদ্ধে জড়িয়ে যায়। তবে কি আবারও যুদ্ধের মতো পরিস্থিতির দিকেই এগিয়ে যাবে ভারত পাকিস্তান? ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।